কপালটাই খারাপ। কপালের দোষ দিয়ে লাভ নেই, গাড়ি হইতেছে যন্ত্রপাতির কারবার, এই ভালোতেই খারাপ। জি স্যার, জরুরি কাজ স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, 10 মিনিটের মধ্যে আমার পোলারে পাঠাই দিতেছি স্যার। হ্যাঁ না স্যার, বেশিক্ষণ লাগবে না, হাইস্ট 10 মিনিট। এই মন, তো একটু 7 নম্বর সেক্টর যাওয়া লাগবে তাড়াতাড়ি। কেন জামাল ভাই, দেখতেছেন একটা কাম করতেছি, কামটা শেষ করে পরে যামুনি। এর থেকেও জরুরি কাজ, আমি কইছি 10 মিনিটের মধ্যে তো যাওয়া লাগবে, বুঝতাম, কথা দিছি তো তাড়াতাড়ি। বড় স্যার ফোন দিছে, 10 মিনিটের মধ্যে যাওয়া লাগবে। আচ্ছা তাহলে তুমি আমার কামটা করো, আমি যাইতেছি। এটা আমি বিল্লাল রে দিয়ে করাইতেছি ভাই, বিল্লাল রে দিয়ে করাইতেছি, খুব ভালো কাজ করে, কইরা দিব না, সমস্যা নেই। কি ব্যাপার ভাই, কাকে ডাকছেন আপনি? এখন আসতেছেন না কেন? ম্যাডাম ফোন দিয়েছি, এখনই চলে আসবে। স্যার আপনারা কি কল দিছিলেন? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি দেখো তো, গাড়িটা ঠিক করো, আমাদের খুব জরুরি কাজ আছে। স্যার তাড়াতাড়ি কইলে কি আর তাড়াতাড়ি কামটা করা যায়? দেখতেছি কি সমস্যা আছে। যা দেখার দেখেন। সোহাগী, হ্যাঁ আরে ওরা তো বারবার ফোন দিচ্ছে তাড়াতাড়ি যাওয়ার জন্য, কি বলবো বলতো? তুমি বলো, আমরা রাস্তার জ্যামে আটকে আছি। আচ্ছা এই তাড়াতাড়ি করো তো। তার মানে তোমার নাম সোহাগী? তুমি কিন্তু দেখতে অনেক মাশাআল্লাহ। এই যে ড্রাইভার সাহেব, গাড়ি ফিউজও নষ্ট হয়ে গেছে, এটা যান নিয়ে আসেন। আমার গাড়ি রেখে আমি যাব? আপনার গাড়ি মানে? এই যে গাড়ির মালিক এই জায়গায় দাঁড়ায় আছে, মালিকের মেয়ে এই জায়গায় দাঁড়ায় আছে, যান ফিউজটা নিয়ে আসেন। আরে বাবারে যান নিয়ে আসেন, এই যে ফিউজ ভালোটা নিয়ে আসেন কিন্তু। এই যে ম্যাডাম একটু এদিকে আসো। আমাকে বলছেন? জি জি তোমারই কইতেছি, একটু সাহায্য লাগবে, এদিকে আসো। একটা মিনিট দাঁড়াও, আমি আইতাছি। এটা একটু ধরো। বড় লোকের মেয়ে হইছে, একবার অহংকার বাইরে গেছে, কেমনি নাকটা ছিটকাইতাছে। আর কতক্ষণ? তোমার ড্রাইভারটা আসুক। আজকে সব গেছে। এই তো আর অল্প সময় আমরা চলে আসবো। আমরা তো রাস্তাতেই আছি, আসলে গাড়িটা জ্যামের মধ্যে পড়ে গেছে, আর জ্যামের উপর থেকে কারো হাত নাই, বোঝেনি তো। না 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 না, বেশি দেরি হবে না। এই তো চলে আসবো। তোমার গাড়ি তো ঠিক করে দিলাম, একটা উপকার করবা? কি উপকার? বকশিস লাগবে? না না না, কোনো বকশিস লাগবো না। তাহলে? এই আমার ফোনে টাকা নাই তো, ম্যানেজার একটা কল দেবো। ও দাঁড়াও, নাম্বার বলো। 019। কল তো রিসিভ করে না। তাইলে মনে হয় ব্যস্ত আছে। মারে, ওরা তো বললো আমাদের আর যাওয়ার দরকার নাই, আমাদের নাকি অনেক দেরি হয়ে গেছে। শব্দ সেই গাড়ির, এই গাড়িটার জন্য আজকে তো ঝামেলা হলো, এতদিনের প্ল্যান সব নষ্ট হয়ে গেল। কোনো সমস্যা? এই, তুমি দাঁড়িয়েছো কেন? বিল পাও নাই? যাও তুমি যাও। তালা কি তো বুঝলা না, তালা কি করে তোমার নাম্বারটা নিলাম, রেডি থেকে রাত্রে তোমার কল দিমু। হ্যালো, আপনি কি মিস সোহাগী বলতেছেন? সরি, মিস সুন্দরী সোহাগী। কে আপনি? আমাকে আপনি চিনবেন না, তবে এই মুহূর্তে নিজেকে পরিচয় দেওয়ার জন্য প্রেমিক পুরুষ ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। আমার নাম্বার কোথায় পেলেন? আসলে বাবার অনেক টাকা পয়সা তো, ভালোবাসা মানুষের নাম্বার ম্যানেজ করা আমার কাছে কোনো ব্যাপারই না। আপনি বুঝি বড়লোক বাবার সন্তান? এইসব টাকা পয়সা আমার কাছে অনেক তুচ্ছ, আর আমি জানি আমার বাবার অনেক টাকা পয়সা আছে তো, আর আমি প্রতি মাসেই 15টা-16টা করে গাড়ি এক্সচেঞ্জ করি। তাই বুঝি? তো আপনি আমাকে কোথায় দেখেছেন? তা আপনাকে বলবো, তার আগে আপনি আমাকে বলেন, আপনার কি কোনো পছন্দের মানুষ আছে? দেখা গেল যে আমি শুধু শুধু আপনাকে নিয়ে স্বপ্ন দেখতেছি। না 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 না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আমি একদম পিওর সিঙ্গেল। আর যদি বয়ফ্রেন্ড থাকতো তাহলে আমি ব্রেকআপ করে দিতাম, কারণ আপনার মতো এর আগে কখনো কেউ তো স্মার্ট ভাবে সুন্দর করে আমার সাথে কথা বলেনি। ঠিক আছে, তাহলে আগামীকাল আপনি আমার সঙ্গে দেখা করেন। হ্যাঁ অবশ্যই, কিন্তু উত্তরা হলে ভালো হয়, আমি উত্তরতে থাকি তো এই জন্য। ঠিক আছে, তাহলে আগামীকাল বিকালে আমরা দেখা করতেছি। ঠিক আছে, বাই। কি ভাই, আজকে আমার কেমন লাগতেছে? কি রে তুই ইয়ো হানি সিং এর মতো ভাব ধরে কই যাইতেছ? প্রেম কর? কি তোর আবার প্রেম হইলো কবে থেকে? গতকাল থেকে বিশাল বড় লোকের একটা মেয়ে, যদি ওর সাথে বিয়েটা হয়ে যায় মনে করে সারা জীবন বসে বসে খাবো। আমি বুঝলাম না ওই তোর মধ্যে কি এমন জিনিস পাইছিস যে তোরে দেখে পছন্দ করলো? জানে যে তুই গাড়ির মেকানিক? পাগল নাকি তুমি? আমি তোরে বলছি আমি বিশাল বড় লোকের একটা ছেলে। আচ্ছা যাই হোক, আমার একটা সুন্দর দেখে ফার্স্ট ক্লাস গাড়ি দাও তো। গাড়ি মারি দিতে পারবো না, কাজের অনেক চাপ আছে, জায়গা তো যা। আরে জামাল ভাই, গাড়ি দিবা না তাই না? কদিন পর যখন বউরের সঙ্গে করে নিজে গাড়িতে করে আসবো না, তখন আমার গাড়িতে কাজ করা লাগবে তোমার। ঠিক আছে, সময় এলে দেখবো না, যা এখন ডিস্টার্ব করিস না। সারা জীবন তো এই নাট বল্টু ঠিক করে গেলা, তাহলে আমার মতো একটা সুন্দরী গার্লফ্রেন্ড পড়ে দেখাও। বিপদে পড়বি তখন বুঝবি। বাইরে বিকালের মধ্যে গাড়িটা ডেলিভারি দেওয়া লাগবো। আচ্ছা ঠিক আছে, আমি 2 ঘন্টার মধ্যে চলে আসবো, এত টেনশন করো না। তাড়াতাড়ি আইস। আচ্ছা ঠিক আছে।
ভাই শুনেন, জি আপা বলেন। আপনি কি এখানে কাজ করেন? জি আমি এখানে কাজ করি। আমাকে একটু সাহায্য করতে পারবেন? হ্যাঁ অবশ্যই সাহায্য করতে পারবো, তাদের সাহায্য করাই তো আমাদের কাজ। আমার না 3 ঘন্টার জন্য একটা গাড়ি ভাড়া লাগবে, সঙ্গে ড্রাইভারও। আপনার কথা ঠিক আগামাথা বুঝলাম না। মানে হয়েছে কি, আমি একজনের সাথে দেখা করতে যাবো, তো আমি একটা গাড়ি নিয়ে যেতে চাচ্ছি, তো একটা গাড়ি ভাড়া লাগবে আর সাথে ড্রাইভারও। ম্যাডাম আপনি আসলে ভুল জায়গায় চলে আসছেন, এখানে শুধু গাড়ি সার্ভিসিং করা হয়, এখানে গাড়ি ভাড়া দেওয়া হয় না। সার্ভিস দেন না, আজকে দিবেন, সমস্যা কোথায়? আপনার মালিক জানতে পারবে না। আপনি কাজ করেন না, আপনি চলেন, সব টাকা আপনাকেই দিব। তাই? বাড়ায় দেবো, সমস্যা নেই। আচ্ছা শোনেন, ঘন্টার জন্য 4000 টাকা। আচ্ছা দিব, সমস্যা নেই, কিন্তু একটা কথা, আপনাকে পুরো ন্যাচারাল ড্রাইভারের মতো অভিনয় করতে হবে, যেন মনে হয় আপনি আমার ড্রাইভার, আমার কথা সব শুনতে হবে। তাহলে আপনি একটু অপেক্ষা করেন, আমি একটু ন্যাচারাল ড্রাইভার হয়ে আসি। হ্যাঁ একটু তাড়াতাড়ি করেন। হ্যাঁ ভাই, আর শোনো, তুমি ফ্রি আছো তো? আজকে কিন্তু আমরা সারাদিন ঘুরবো, বুঝছো? আমি তাহলে ড্রাইভারকে চলে যেতে বলি। না না, আসলে আমি ফ্রি নেই, ওই পাপার অফিসে একটা জরুরি মিটিং আছে তো, সেখানে আমাকে অ্যাটেন্ড করতে হবে। ইমন এইখানে? একদিনে অফিসে না গেলে কি এমন হবে? না না, আসলে হয়েছে কি, বাবা অফিসে না থাকলে আমি সবকিছু হ্যান্ডেল করি, এই জন্য। তাই বলে তুমি আমাকে টাইম দিবা না? কি ব্যাপার ড্রাইভার, তুমি গাড়ি থেকে নামলে কেন? উনি তোমার ড্রাইভার? হ্যাঁ, আমাদের বাসায় 5 বছর ধরে কাজ করে, খুব বিশ্বস্ত লোক, খুব ভালো মানুষ। আচ্ছা আচ্ছা, তাই নাকি? আমি যতটুকু জানি উনি 4 বছর বিদেশ করে এসেছে, এখন কার সার্ভিসিং কাজ করে, কিন্তু তোর মতো বাটপারি করে না। একই ড্রাইভার, তুমি আমার ফ্রেন্ডকে কি সব আজে বাজে কথা বলতেছো? কি করব, তো চাপা মারছিলি। কোটিপতি বাবার একমাত্র কন্যা, এই তোর কোটিপতি বাবার একমাত্র কন্যা। তুমি কি ইমনকে চিনো? চিনবো না কেন, আমরা একই গ্যারেজে কাজ করি। কি? আমি সিনিয়র, ও জুনিয়র। ইমন, উনি যা বলতেছে সেগুলো কি সত্যি? তার আগে তুমি আমাকে বলো, তুমি কেন বললে উনি তোমার ড্রাইভার? উনি তো ড্রাইভারের চাকরি করে না। আর এখনো বুঝোস নাই, সে আমারে ভাড়া করে নিয়ে আসছে তোর সামনে জমিদার সাজার জন্য, নবাব সাজার জন্য। তার মানে সোহাগী, তুমি কোনো বড় লোকের মেয়ে না? এই তুমি আমার কথা বাদ দাও, কালকে রাতে যে এত চাপা মারলে, এত বড় বড় কথা বললে, এখন কি শুনতেছি এগুলা? গতকাল যা বলেছি আমি সবকিছু সত্যি সত্যি বলেছি, তোমাকে ভাল লাগে, তোমাকে পাওয়ার জন্য এগুলো বলেছি, কিন্তু তুমি তো সবকিছু উল্টাপাল্টা করে দিলা। শোন, এইসব ফালতু মেয়ের সাথে কথা বলে সময় নষ্ট না করে তাড়াতাড়ি গ্যারেজে অনেক কাজ আছে। এই ফালতু মেয়ে মানে? অবশ্যই আপনি ফালতু মেয়ে, আর এটা হইতেছে সত্য কথা। সত্য কথা দিনের মধ্যে 101 বার বলা যায়। ফালতু ফালতু ফালতু, সরেন। এটা কি হলো? এই, এটা কেন করছো তুমি? হ্যাঁ, কোত্থেকে নাম্বার জোগাড় করে আমার সাথে এই প্রতারণাটা করলা? দেখো সোহাগী, তোমাকে আমার সত্যি সত্যি অনেক ভালো লাগে। আসছে, ভাল লাগে? তোমার মতো 2 টাকা মিস্ত্রিকে কি আমি বিয়ে করব? মিস্ত্রির কাজ করি, তোমার তো বাটপারি করি না। তো করো, কে নিষেধ করছে তোমাকে বাটপারি করতে? আর শুনো, তোমার মতো করে 2 টাকার মিস্ত্রি না আমার পিছনে 1000টা ঘুরে, বুঝছো? আমি পাত্তাও দেই না। হ্যাঁ, সে পাত্তা দেয় না। শোনো, নিজের লেভেল দেখে না তারপর আরেকজনের সাথে প্রেম করবা। আসছে, লেভেল দেখা প্রেম করবা? আমার যদি বিয়ে করতে হয় তাহলে আমি কোনো বড় লোকের ছেলেকেই বিয়ে করবো, বুঝছো নাই? আর তারপর বিয়ে পর রাজরানীর মতো থাকবো। হ্যাঁ যাও যাও, আমিও দেখে নিব নি। আমাকে ছাড়া না তুমি অন্য কাউকে বিয়েও করতে পারবো না, আমি দেখে নিব। এই যা, দেখা নিব না, তুই কি করস? আমিও দেখে নিব। ফালতু পোলা, পুরো দিনটাই মাটি করে দিছে, বাটপার। আচ্ছা, তুমি আমাকে প্রথম কোথায় দেখেছিলে? মার্কেটে। মানে? আমি সেদিন শপিং করতে গিয়ে তোমাকে দেখি, আর আমার কাছে মনে হচ্ছিল পুরো শপিং মলে একটাই শুধু হ্যান্ডসাম ছেলে, আর সেটা হচ্ছে তুমি। এভাবে বলো না, লজ্জা লাগে। আচ্ছা শোনো, আমি কিন্তু প্রেম টেম করতে পারবো না। আমাদের সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আমরা সরাসরি বিয়ে করে ফেলবো। ডিরেক্ট বিয়ে? কিন্তু বাবা মাকে তো বলতে হবে। হ্যাঁ বলবা, আর আমার মনে হয় তারা রাজি হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। কি করতেছো জান পাখি? আমি তোমার এতগুলো কল দিলাম, তুমি আমার কলটা রিসিভ করবে না? উনি কে, তোমার বন্ধু নাকি? হ্যালো ভাই, আমি হচ্ছে ইমন, ওর বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড মানে? আপনি যদি ওর বয়ফ্রেন্ড তাহলে? কিছু না কিছু না, ও আমার কিছু হয় না, ও মিথ্যে কথা বলতেছে। কি বলতেছো জান পাখি? হ্যাঁ, বাইরের একটা মানুষের সামনে কি নিজের মনকে কেউ অস্বীকার করে বলো? তুমি এখানে কেন আসছো? হ্যাঁ, যাও এখান থেকে, বলতেছি তাতে যাও। তুমি এমন একটা বড় লোক ছেলের সঙ্গে প্রেম করবে, তারপর তাকে ঠকাবে, তো মেনে নেওয়া যায় না, তাই না? ঠকাচ্ছে মানে? এসব কি হচ্ছে সোহাগী? ভাই, আপনি কিছু জানেন না? আপনার সামনে যে মেয়েটা বসে আছে সে কিন্তু কোনো বড় লোকের মেয়ে না। এই, কি সব বাজে বাজে কথা বলতেছো? হ্যাঁ, যাও এখান থেকে বলতেছি। আজে বাজে কথা বলতেছি কোথায়? এভাবে কত ছেলের কাছ থেকে তুমি টাকা ধান্দা করবা? বুঝতে পেরেছি, আমার সাথে ধান্দামি করাচ্ছে, তাই না? আমি আর এসবের ভিতরে নেই, তুমি আর আমাকে কল দিবে না, আমি গেলাম। আরে বিশ্বাস করো, শুনো আমার কথা, ও মিথ্যে কথা বলতেছে। প্লিজ দাঁড়াও, আমার কথা শুনো, প্লিজ বিশ্বাস করো, ও সব বানায় বানায় বলতেছে। দাঁড়াও, শুনো, দাঁড়াও। চলে গেল। কি তোমার আশিক চলে গেছে? এই, তুমি এটা কেন করলা? হ্যাঁ, কেন করেছি? কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আমি চাই তুমি সবসময় আমার সাথে থাকো। আমি এটা চাই না কোনো থার্ড পার্সনের সাথে যে তুমি প্রেম করো। এই তুমি জানো না আমি তোমাকে পছন্দ করি না? পছন্দ করো না তাতে কি হয়েছে? তবু আমি তোমাকে আমার বউ বানাবোই।
আমার কি মাথা খারাপ হয়েছে নাকি তো যে তোমাকে বিয়ে করব? না না, তোমার তো মাথা খারাপ না, সুস্থ অবস্থায় আমার বউ হবে, আর আমি তোমাকে আমার বউ বানাবো। শোনো, আমাকে বিয়ে করা এত সস্তা না, বুঝছো? আমাকে বিয়ে করতে হলে অনেক টাকা লাগবে, টাকা। টাকা পয়সা অবশ্য আমার নেই, তবে তুমি আমার বউ হবে সেটা মনে রাখো। দেখো, তুমি যদি নেক্সট টাইম আমার আশেপাশে আসো না, আমি কিন্তু ইফটিজিং এর মামলা করে দিব। মামলা করে দিবে? কিন্তু আমাকে পুলিশ ধরবে না, পুলিশ ধরলে কিন্তু তোমারই লস হবে। কেন? কেন জানো? তখন তো বিয়ের পর মহল্লার মানুষজন বলবে জেলখাটা আসামির বউ। একটা কথা কান খুলে শুনে রাখো, নেক্সট টাইম যদি আমার কোনো কাজে বাধা দিতে আসো না, একদম খবর আছে।